বন্ধুরা, মেষ লগ্ন মেষ রাশি মার্চ মাসের মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আপনাদের মার্চ 2025 কেমন কাটবে মেষ লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন। রাশির ক্ষেত্রে 7.5 প্রেডিকশনটাই একমাত্র কিন্তু প্রযোজ্য হবে। খুব গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ আপনারা হরোস্কোপটা যারা এখন স্ক্রিনে দেখছেন, মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 12 নম্বর ঘরটায় আপনাদের রাশি সাপেক্ষে 12 নম্বর ঘরে একাধিক গ্রহ কিন্তু কম্বিনেশন তৈরি হয়েছে। টোটাল কিন্তু 5টা গ্রহ মাসের শেষ দিকে এসে উপস্থিত হবে, এবং এই মাসটা একটা এমনই মাস সমস্ত লগ্ন রাশির জন্য কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের অসুবিধা কিন্তু তৈরি করবে। আমি সর্বপ্রথমে মেন কিছু গ্রহের ট্রানজিট বলে দিচ্ছি। আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকবে, আপনার যদি মেষ রাশি হয়। তৃতীয় মঙ্গল থাকবে, ষষ্ঠভাবে কেতু থাকবে। শনি ও রবি 20 যোগে মাসটা শুরু হবে একাদশভাবে থেকে। শনি আপনাদের কর্মপতি, সে থাকছে একাদশভাবে, অত্যন্ত ভালো পজিশনে থাকছে। কিন্তু মাসের শেষ দিকে 29শে মার্চ সে কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে আসবে, এবং এই মাসের একেবারে শেষ পর্যায়ে গিয়ে, মার্চের একেবারে শেষ পর্যায়ে গিয়ে এন্ড অফ মার্চ মেষ রাশির কিন্তু 7.5-এর প্রথম 2.5 বছরের সূচনা হবে। এই বিষয়ে সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখান থেকে কিন্তু দেখে নেবেন। বুধ কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করছে সেই আপনার দ্বাদশ ঘরে। বুধ বক্রী হবে 15ই মার্চ। রবি কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে রাশি পরিবর্তন করে 14ই মার্চ কিন্তু রাশি সাপেক্ষে দ্বাদশে যাবে। শুক্র তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হয়ে থাকছে সেই দ্বাদশে, এবং শুক্র কিন্তু বক্রী হবে 2রা মার্চ। আপনারা অবশ্যই কিন্তু শুনে বুঝতেই পারলেন যে একাধিক গ্রহর কিন্তু ট্রানজিট আছে মাসের শেষ দিকে, তাও আবার দ্বাদশ ঘরে। এই দ্বাদশ হচ্ছে কি ব্যয়, আপনার জন্মস্থান থেকে দূরে যদি আপনি স্টে করেন সেই দ্বাদশ ভাবটাকে সেখান থেকে দেখা হয়, এবং খরচ এবং মেডিকেল এক্সপেন্সে সেই সমস্ত কিছুগুলো কিন্তু দ্বাদশ ঘর থেকেই দেখা হয়। তো আমি এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সামগ্রিক ব্যাপারটা বলার আগে সর্বপ্রথমে বলবো, আপনারা এই মাসে দ্বিতীয় পক্ষে, অর্থাৎ দ্বিতীয় যে পার্টটা থাকে ওই 16 থেকে 31-এর মধ্যে খুব কিন্তু কঠিন কোনো সিদ্ধান্ত, কোনো জীবন পাল্টে দেওয়ার মতো সিদ্ধান্ত, বা কোনো রকমের একটা এক্সট্রিম ডিসিশন, বা মানে যেটাকে আবার আমরা বলি সর্বোচ্চ সিদ্ধান্ত, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো কিন্তু কিছু করবেন না। কারণ এই একাধিক গ্রহ পরিবর্তনের জন্য আপনার সেটাই কিন্তু কোনো ভালো ফলাফল নাও আসতে পারে। এবার আমি চাকরি বা কর্ম দিয়ে শুরু করছি। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে মেষ লগ্নের সাপেক্ষে সর্বপ্রথম আমি বলবো দুটো পার্টে মাসটাকে ভাগ করুন। এক হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত একটা, এবং 16 থেকে 31শে মার্চ পর্যন্ত আরও একটা পার্ট। সর্বপ্রথমে আমি বলবো শনি রবি 20 যোগ দিয়ে মাসটা শুরু হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো আবার দ্বিতীয় পার্টটাতেও কিন্তু শনির আবার ট্রানজিট হচ্ছে। দেখুন, সর্বপ্রথম মনে রাখবেন, কাজের ক্ষেত্রে বাড়তি ওয়ার্কলোড, বাড়তি দায়িত্ব এসে পড়া, কাজের পরিবেশ কিছুটা আপনার বিপক্ষে থাকা, এই সিচুয়েশনগুলো সাময়িক এই মাসে কিন্তু হবে। খুব বেশি চিন্তা করবেন না, শনির ট্রানজিট হয়ে যাবার পর এর পরের মাসে এপ্রিল মাসে কিন্তু ব্যাপারটা পুরো আপনার রিকভার করে যাবে। শনি রবি যোগ অলরেডি কিন্তু চলবে মাসের প্রথম থেকে। সেই শনি রবি যোগ চলার জন্য আপনি অফিসের আপনার বসের সঙ্গে তর্ক, বিবাদ, ঝগড়া এগুলোকে সর্বপ্রথম অ্যাভয়েড করুন। আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। সর্বক্ষেত্রে কাজের পরিবেশ আপনার আয়ত্তে হয়তো থাকবে না 15 বা 16 তারিখ পর্যন্ত। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার হেলথ ইস্যু কিছু থাকতে পারে, তার জন্য কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে, এই জিনিসগুলো হতে পারে। এবং আমি এটাও বলবো, হঠাৎ করে অফিসের আপনার মানে সহকর্মীদের মধ্যে আপনার সঙ্গে কোনো রকমের তর্ক, মতানৈক্য, মতভেদ এগুলো তৈরি হতে পারে শনি রবি কানেকশানের জন্য। মেনলি যেটা হয়, এই শনি রবি কানেকশান যে জিনিসটা করতে পারে এটা হচ্ছে কি, শ্রমিক মালিক এই যে সম্পর্কের জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। তাই আমি সর্বপ্রথম বলবো, কিছু কিছু জিনিস পছন্দ না হলেও এই মাসে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথম পক্ষটা শনি রবি কানেকশান থাকছে 15 তারিখ পর্যন্ত। দ্বিতীয় পক্ষটা 16 থেকে 31-এর যে জায়গাটা, সেটা আমি বলবো এই 29শে মার্চ শনির ট্রানজিটের মুখে চলে যাবে। এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে হঠাৎ করে ট্রান্সফার, হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে ডিপার্টমেন্টাল শিফটেড এরম জাতীয় যদি কোনো সিচুয়েশান তৈরি হয়, দেরি না করে জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই কিন্তু পরামর্শ নিয়ে নেবেন। তিনি আপনাকে বলতে পারবেন এই পরিবর্তনটা আপনার জন্য সাময়িক, নাকি এই পরিবর্তনে আপনার কোনো সমস্যা আসতে পারে। এটা একদম
সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারই কিন্তু প্রেডিক্ট করতে পারে। অনেক অ্যাস্ট্রোলজার আছে, আপনারা ইউটিউব খুললেও পাবেন, আপনাদের চেনা জানা আশেপাশেও দেখতে পাবেন। যদি দেখেন কর্মজীবনে কোনো সমস্যা এসেছে 16 তারিখের পর থেকে, 16ই মার্চের পর থেকে, কোনো বিলম্ব না করে জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে একটু হরোস্কোপটা স্টাডি করিয়ে নেবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। নর্মাল ব্যাক অফিসের কাজ, সেলসের কাজ, টার্গেট ভিত্তিক কাজ একটু দুর্বল হলেও মোটামুটি করে কিন্তু চলবে। ঘুরে ফিরে যারা কাজ করেন, যারা ডোর টু ডোর সেল করেন, মার্কেটিংয়ে কাজ করেন, তাদের মোটামুটি চলবে। এবং আমি এটাও বলবো, কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা অ্যাডমিন ডিপার্টমেন্টে, এইচআর ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য মোটামুটি ভালো যাবে। প্রাইভেট কোম্পানিতে অ্যাভারেজ একটা ফল থাকতে পারে। সরকারি কর্মচারীদের জন্য কখনোই কোনো অনৈতিক কাজ করা চলবে না। কোনো রকমের বড়সড় কোনো সিদ্ধান্ত এগুলো কিন্তু নেওয়া চলবে না। এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ মার্চ মাসটা সহজভাবে বলতে গেলে যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। জোর করে ক্রিয়েট করে কিছু কিন্তু করতে যাবেন না, সেটা আপনাদের হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। হ্যাঁ, ব্যবসার ঘরের কথা বললে, ব্যবসার যে জায়গাটা, ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ব্যবসার অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু তুঙ্গস্থ ছিল, কিন্তু 2রা মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু শুক্র বক্রি হচ্ছে, রাহুযুক্ত হয়ে। দেখুন, শুক্র তুঙ্গস্থ কিন্তু একরকম, আবার তুঙ্গস্থ হয়ে বক্রি কিন্তু উল্টো। অর্থাৎ এই মাসে শুক্র কিন্তু বৈপরীত্য ফল দেবে। ব্যবসার ক্ষেত্রে সাময়িক কিছু লস আসতে পারে। যে ব্যবসা আপনি অলরেডি রানিং করছেন, সেই ব্যবসা কিছুটা আপনার অপোজিটে কিন্তু রান করতে পারে। অর্থাৎ আপনি এক্সপেক্ট করছেন বিজনেসের ক্ষেত্রে কিরকম হতে পারে, আপনি যে রানিং বিজনেস এক্সপেক্ট করছেন যে প্রফিটটা হবে, সেই প্রফিটটা হয়তো হলো না, কিছুটা লস হয়ে গেল। বা এটাও কিন্তু হতে পারে ব্যবসার ক্ষেত্রে মোর অর লেস আপনি অনেক টাকা লাগিয়ে যাচ্ছেন, কোনো আউটপুট পাচ্ছেন না এতদিন যখন সেগুলো পাচ্ছিলেন, এরকম সিচুয়েশন হতে পারে। দেখুন, আমি একটা কথা বলবো, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ঝগড়া, তর্ক, বিবাদ যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। নতুন ব্যবসা এই মাসে কিন্তু খুলতে যাবেন না। যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে এই কর্মের মতোই সন্তুষ্ট থাকতে হবে। শুক্র বক্রি হয়ে রাহুযুক্ত হলে প্রবলেমটা কি হবে, সেটা হচ্ছে কি, ভুল পথে বিজনেসে পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এরকম একটা মানে সিচুয়েশন তৈরি হতে পারে। যেমন ধরুন, যে প্রোডাক্ট আপনার কোনোদিন চলার কথা না, বা আপনার হরোস্কোপ স্যাটিসফাই করবে না, যে প্রোডাক্ট আপনি সেল করবেন বা যে প্রোডাক্টের বিজনেস আপনি করছেন, সেটা আপনার জন্মছকে প্রপারলি থাকতে হবে, তবে আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, আপনার হয়তো মানে সেটা আদৌ জন্মছকে নেই, কিন্তু শুক্র বক্রি এবং রাহুযুক্ত হওয়ার জন্য ভুল পথে আপনি সেই দিকে ইনভেস্ট করে দিলেন। এই সিচুয়েশনগুলো কিন্তু একটু প্রবলেম হতে পারে। তাই জন্য পরিবর্তনমূলক কিছু যদি চোখে পড়ে, যদি অটোমেটিক কিছু চেঞ্জ হয়, সেটা কিন্তু আপনি জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। ব্যবসার দিকটাও এই মাসটা কিন্তু বিশাল যে খুব একটা ভালো সেটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা আটকে যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রফিটের জায়গাটা কিন্তু একটুখানি লুজ হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সমস্যা হওয়া, আবার রবি শনিও যোগ চলবে। আপনি কোম্পানির প্রোপাইটার হলে আপনার কর্মচারীর সঙ্গে কিছুটা বিবাদ, ঝগড়া, অশান্তিতে জড়িয়ে পড়ে, এগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। দেখুন, আমি এখানে তো যেগুলো হবে ঘটনাগুলো সেগুলোই বলে দিচ্ছি, বা ঘটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি আছে। তবে আমার যেটা মনে হয়, চেষ্টা করবেন একটু সন্তর্পণে মাথা ঠান্ডা রেখে চলার। মার্চ মাসটা আমি প্রথমেই বলেছিলাম একটু ভাইটাল। যদি আপনি কোনো ক্রমে ক্রস করে যেতে পারেন, তাহলে কিন্তু এপ্রিল থেকে আবার পরিস্থিতি আপনার আয়ত্তে চলে আসবে। কিছুটা সময় হয়তো আপনার একটু প্রেশারে থাকতে পারেন, আদার্স জায়গা অবশ্য ঠিক আছে। নর্মাল সুতোর ব্যবসা, কিছু কিছু ব্যবসা বলে দিই, শৌখিন প্রোডাক্টের ব্যবসা, সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা, স্টেশনারি শপের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা, এগুলো ভালো যাবে, ভালো যাবে না যে তা নয়, কিন্তু বক্রি থাকার জন্য যে কোনো কাজকর্ম, যে কোনো পরিস্থিতি কিন্তু একটু আপনাকে ভেবে নিয়ে চলতে হবে। শুক্র বক্রি থাকলে আমি সর্বপ্রথমে বলবো, ফরেন থেকে যারা ইনকাম করেন, কোনো রকমের ডলার, বৈদেশিক মুদ্রা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, সেই ব্যবসাগুলো কিন্তু একটুখানি আপনাকে দেখে শুনে কিন্তু করতে হবে। ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু সাবধানে, কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সাও আটকাতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। নতুন করে এই সময় পার্টনারশিপ ব্যবসা কিন্তু কিছু খুলবেন না। মেষ লগ্নের ক্ষেত্রে স্কুলের পড়াশোনার জায়গাটা এই মার্চ মাসটা কিন্তু মোটের ওপর কিন্তু ভালো থাকবে। স্কুলের পড়াশোনা খুব একটা খারাপ পজিশন নয়, কারণ চতুর্থভাবে কোনো নেগেটিভ গ্রহের ইনফ্লুয়েন্স নেই। শুধু মেষ রাশি সাপেক্ষে আমি বলবো, যেহেতু 29শে মার্চ আপনাদের 7.5-এর প্রথম চরণ, অর্থাৎ প্রথম 2.5 বছরের যে ধাপ সেটি শুরু হচ্ছে। যদি দেখেন 16ই মার্চের পর থেকে আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা চলে এলো, টিচারের সঙ্গে কোনো সমস্যা হলো, ভালো টিউটার পাচ্ছেন না, বা এমন কোনো সিচুয়েশন যেটা মানে আপনার
ধারণার মধ্যে ঠিক ছিল না এতদিন এরম কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো, বা যদি কোনো মেষ রাশির জাতক জাতিকার পেরেন্টসরা, বাবা মা এই ভিডিওটা শুনছেন, যদি দেখেন এরকম সিচুয়েশন ক্রিয়েট হলো, একটু হরোস্কোপটাকে নিয়ে জাজমেন্ট করিয়ে নেবেন। বা আপনি যদি আদৌ জানেন যে আপনার মেষ রাশি বা মেষ লগ্ন কিছু কোন রাশি লগ্ন নাও জানেন, তাহলেও যদি দেখেন এরকম সিচুয়েশন 16ই মার্চের পর এলো, একবার কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে হরোস্কোপটা চেকিং করিয়ে নেবেন যে শনির কোনো প্রবলেমের জন্য এটি হচ্ছে কিনা, এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। আদারওয়াইজ ক্ষেত্রে ঠিক আছে, মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। মেষ রাশির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হাড়ে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্ট পেন, ব্যাক পেন, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসছি কলেজ লেভেল এডুকেশন। ভেরি ইন্টারেস্টিং। কলেজ লেভেল এডুকেশনের অধিপতি গ্রহ রবি, সে শনিযুক্ত একাদশে থাকছে। মাসের শুরুটাই হচ্ছে কিন্তু এরকমভাবে, কিন্তু মাস যত এগোবে, মাসের মাঝামাঝি সময় গিয়ে 14ই মার্চ রবি কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশে রাহু যুক্ত হবে, এবং তারও মাসের মানে কিছুদিন পর মাসের শেষ দিকে 29শে মার্চ শনিও কিন্তু ক্রমান্বয়ে রাশি পরিবর্তন করবে। তাহলে এই যে রবি শনি যোগটা তৈরি হলো, এর আগেও চলছিল। আমি প্রথম অবস্থা একটা কথা বলবো, কলেজ লেভেল এডুকেশনে হায়ার অথরিটির সঙ্গে কোনো রকমের ঝামেলার মধ্যে জড়াবেন না। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি এগুলো কিন্তু চলতে পারে, বিশেষ করে যদি আপনার জন্মছকে রবি শনি যোগ হয়ে থাকে। যদি যোগ না থাকে, মোটের ওপর কিন্তু খুব যে খারাপ চলবে তা না, কিন্তু রবি যখন রাশি পরিবর্তন করে রাহু যুক্ত হবে, প্রথম পার্টটায় 15ই মার্চ পর্যন্ত প্রথম পক্ষে রবি শনি যোগ থাকবে, দ্বিতীয় পক্ষ 16 থেকে 31-এর শেষের দিকটাতে রবি রাহু যোগ থাকবে। রবি শনি যোগে মানে যে সমস্ত ব্যক্তিরা পড়েন, তাদের প্রথম অবস্থায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি এবং হায়ার অথরিটির সঙ্গে, যেরকম আমি বললাম, ঝামেলা, বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়া, কিছুটা সমস্যা আকস্মিকভাবে চলে আসে। এগুলো যেমন হতে পারে, বা ভালো পরীক্ষা দিলেন, মার্কস পাচ্ছেন না, ভালো টিউটার পাচ্ছেন না, আপনার সঙ্গে টিচারের সদ্ভাব বজায় থাকছে না, এগুলো যেমন হতে পারে, তেমনি রবি রাহু গ্রহণযোগ থাকলে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, কোনো হঠকারী সিদ্ধান্ত, কোনো ভুল কোর্সে অ্যাডমিশন করে ফেলা, ভুল পথে চলে যা, এই সিচুয়েশনগুলো হতে পারে। রাহু কি করে, আপনাকে ট্র্যাক থেকে সরিয়ে দেবে। যে ট্র্যাকে আপনার থাকার কথা, ওই ট্র্যাকে আপনি থাকবেন না, পুরো বিপরীতধর্মী একটা ট্র্যাকে আপনি চলে যাবেন। এই সিচুয়েশনটা যাতে আপনাকে না পড়তে হয়, সেই জন্যেই কিন্তু এই জিনিসগুলো বলে দেওয়া। যদিও রবি একাধিক গ্রহের মধ্যে দ্বাদশে থাকবে, জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন, ফরেনে গিয়ে পড়াশোনা করছেন, আপনি জানেন আপনার মেষ লগ্ন, আপনাকে ফরেনে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, হায়ার স্টাডিজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কয়েকটা জায়গায় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। যেমন টিচার চুজিংয়ের ক্ষেত্রে কোন রকমের প্রজেক্ট যে জমা দিচ্ছেন, সে প্রজেক্ট জমা ঠিক মতো দিচ্ছেন কিনা, ঠিক মতো অ্যাসাইনমেন্ট জমা পড়ছে কিনা, টিচারের সঙ্গে সদ্ভাব কতটা আপনার বজায় আছে, টিচার আপনার সাপোর্টে কতটা আছে, পরীক্ষায় রিভিশন কতটা হয়েছে, কোনো কিছু বাদ দিচ্ছেন না তো। রাহুর প্রবলেম কি, পরীক্ষা ধরুন সামনে আছে, আপনি এমন একটা চ্যাপ্টারগুলো পড়ে গেলেন, সেখান থেকে দেখলেন পরীক্ষায় কোশ্চেন এলো না, যেখান থেকে আসার কথা একেবারে না সেখান থেকে এলো, তাই রিভিশন ঠিক মতো হয়েছে কিনা, কোনো রকমের ভুল চুক হয়েছে কিনা, এই জায়গাগুলো দেখে নিতে হবে। হল কালেকশন করে মানে যারা পরীক্ষা দেওয়ার একটা অভ্যেস আছে, তাদের উদ্দেশ্যে বলবো একটুখানি কিন্তু সন্তর্পণে থাকার চেষ্টা করুন এই মাসটাতে। প্রথম পক্ষে রবি শনি যোগ, দ্বিতীয় পক্ষে রবি রাহু যোগ সমস্যা দেখতে পারে, এই জায়গাগুলো মনে রাখবেন। জন্মস্থান থেকে দূরে যদি কোনো কোর্সে ভর্তি হতে চান, একটু ভালো করে ইউনিভার্সিটির সত্যতা যাচাই করবেন। অনলাইনে যারা পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, বুধ নিচস্থ হয়ে বক্রি হচ্ছে মোটামুটি 15ই মার্চ, মাসের মাঝামাঝি সময়, সেই সময় থেকে প্রবাবলি কিছুটা বেটার হতে পারে, তাও রাহু যুক্ত হয়ে থাকবে। জন্মছকে বুধ রাহু কানেকশন না থাকলে এই সময় কিন্তু অনলাইনে কোর্সে অ্যাডমিশন মাসের দ্বিতীয় পক্ষে 16 থেকে 31-এর মধ্যে আপনি করতে পারেন। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা মোটামুটি যাবে, এবং বিটেক এমটেক যারা পড়ছেন অ্যাভারেজ যাবে। আইটি কম্পিউটার সায়েন্স রিলেটেড যারা পড়াশোনা করছেন, শুক্র বক্রি হয়ে যাওয়ার কারণে পড়াশোনায় মনোযোগ কিন্তু কম থাকবে। হ্যাঁ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রেও কিন্তু বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু চলবেই। চলতি প্রেমে ইগো সমস্যা ডেভেলপ করা রবি শনি যোগের কারণে। মাসের দ্বিতীয় পক্ষে 16 থেকে 31 পর্যন্ত পার্টনারের থেকে কিছুটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট হয়, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আমার বিচারে প্রেমের জন্য এই মাসটা কিন্তু একবারে সেরকম প্রমিনেন্ট কোনো মাস নয়। প্রেমের ক্ষেত্রে, নতুন প্রেমে যাওয়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকবেন। যদিও আমি বলবো রবি যখন আপনার 14ই মার্চ রাশি পরিবর্তন করে দ্বাদশে যাবে, এই সময়ের পর থেকে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন, নতুন প্রেমের কানেকশন আসতে পারে। খুব ভাবনা চিন্তা করে কিন্তু সেখানে এগোবেন। প্রপোজাল পেলেই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবেন না, একটু ভেবে নেবেন। এবং আমি এটাও বলবো, রবি রাহু যোগের কারণে দ্বিতীয় পার্টটাতে
ভুল কিছু সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে আপনার সমস্যা রাখতে পারে, সেটা আপনার এবং আপনার পার্টনারের দুজনের ক্ষেত্রেই হতে পারে। এগুলো একটু দেখে নেবেন। রোমান্টিক ভাব অবশ্য দ্বিতীয় পক্ষে কিছুটা বাড়বে রবি রাহু যুক্ত হওয়ার কারণে। মোটামুটি এইরকমভাবেই চলবে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি, শুক্র বক্রী দোসরা মার্চ থেকে শুক্র বক্রী হয়ে যাওয়ার কারণে কিছুটা বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনি হয়তো হবেন, সেই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বিবাহ কিছুটা ক্ষেত্রে আটকে যেতে পারে, ভুল জায়গায় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে যদি জন্মছকে শুক্র বক্রী থাকে বা রাহুযুক্ত থাকে, কিছু একটা থাকে। এটা দাম্পত্য সুখে আমি এইটুকু বলবো, পার্টনারের থেকে সাময়িক কিছুটা ডিট্যাচমেন্ট হতে পারে, সেটা ঝগড়াঝাটির কারণেই যে হবে সেটা নয়, যে আপনার পার্টনার কাজের সূত্রে বাইরে গেল, আপনি কাজের সূত্রে কয়েকদিনের জন্য অন্য কোথাও গেলেন, বা কোনো জায়গায় আপনি হয়তো কোথাও গিয়ে কিছুদিন রইলেন, এই ডিট্যাচমেন্টগুলো হতে পারে। তবে হ্যাঁ, ভুল বিবাহ হওয়ার সম্ভাবনা থেকে দূরে থাকুন। আকস্মিক কোনো বিবাহের ক্ষেত্রে খবর চলে এলে, যাদের বিবাহের খবর আসছিল না হঠাৎ বিবাহের খবর চলে এলো, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন সেই জিনিসটা আদৌ আপনার জন্য ঠিক কিনা। আচ্ছা, এবার আমি বলবো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে সম্ভাবনা কীরকম থাকছে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্য সম্ভাবনা থাকছে। মঙ্গল যেহেতু তৃতীয় আছে, মঙ্গল তৃতীয় যোগাযোগের ঘরে মোটামুটি কিন্তু কানেকশান থাকছে, কমিউনিকেটিভ থাকবে। এই মাসটা কিন্তু কমিউনিকেটিভ মাস হবে মেষ লগ্নের জন্য। মেষ রাশি সাপেক্ষে একটা কথা বলবো, এখনও আপনাদের 7.5 ঢোকেনি। যদি কোনো জ্যোতিষ বন্ধু আপনাকে কোনো প্রতিকার দিয়ে থাকে, সেটা কোনো উপাচার হোক বা কোনো রেমিডিয়াল গাইডেন্স হোক 7.5 জন্য বা যে কোনো সমস্যার জন্য, পারলে এই মুহূর্তে কিন্তু সেগুলো করে নিন। সেটা আপনার কিন্তু অনেকখানি বেনিফিটেড হবেন, যেহেতু শনি এখনো ট্রানসিট করে দ্বাদশে ঢোকেনি, সেটা আপনার কিন্তু অনেকটা উপকার হবে। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন, ফেলে রাখবেন না। যেটাই যা বলে আপনার মিনিমাম একটা সাধ্যের মধ্যে হলে সেটা কিন্তু করে নেবার চেষ্টা করবেন। অর্থভাগ্য কিন্তু এই মাসে মোটের ওপর কিন্তু একটা অ্যাভারেজ কাটবে, খরচের মাত্রা বেশি থাকবে, কথাবার্তা বলার মধ্যে সংযমী ভাব রাখতে হবে। এফডি কিন্তু খুব দরকার না পড়লে নষ্ট করবেন না। শত্রুপক্ষ কিন্তু একটু সক্রিয় থাকবে এই মাসে, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। ভাগ্য আপনাকে অনেকটা সাপোর্ট দেবে সমস্ত বিপত্তির মধ্যে। মেষ রাশির ক্ষেত্রেও বলবো, ভাগ্য বেশ কিছুটা এই মাসে কিন্তু সাপোর্ট পাবেন বৃহস্পতির দ্বিতীয় মার্গী থাকার জন্য। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। স্পোর্টসম্যান হলে, আপনি খেলাধুলার ক্রীড়া জগতে থাকলে আপনার জন্য মোটের ওপর কিন্তু ভালো। আয়ভাব কিন্তু মোটের ওপর অ্যাভারেজ থাকবে, খুব ভালো না খুব খারাপও না। বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে, অন্যান্য লগ্ন রাশির ভিডিও নিয়ে। নমস্কার।